আজ থেকে শুরু হলো 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন এসডিপিও আরামবাগ। এছাড়া উপস্থিত আছেন আরামবাগের আইসি সহ বিভিন্ন আধিকারিকরা। এইগুলো আনতে হবে। বাইরে যে দেওয়া আছে তোমাদের কোথায় ঠিক করেছে সেটা দেখে নিলে তোমাদের সুবিধা। ছাত্রছাত্রীগুলো আছে এখন নিয়ে নাও। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা আজকে 2025 সালের 23 মার্চ 9:45 থেকেই শুরু হবে আনুষ্ঠানিক পরীক্ষা। সমস্ত পরীক্ষার্থীর জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। প্রত্যেকেরই আশা করছি ভালো পরীক্ষা হবে এবং শান্তিপূর্ণভাবে যাতে পরীক্ষায় গভর্নমেন্টও সমস্ত কিছু ব্যবস্থা নিয়েছে। স্টুডেন্টসরা কেমন প্রস্তুতি নিয়েছে? ভালো প্রস্তুতি নিয়েছে এবং প্রত্যেকেই ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুত তৈরি হয়েছে। আপনার স্কুল থেকে কতজন? 22 জন এসে গিয়েছে। সবাই এসে গেছে। টেস্ট পরীক্ষায় তাদের রেজাল্ট কেমন? ভালো হয়েছে।
ভালো রেজাল্ট। অনেকে নার্ভাস ফিল করছে, তাদের জন্য না, এবছর নার্ভাস ফিল করার মতো ব্যাপার নয়। সব পরীক্ষার্থীরা মোটামুটি যেহেতু একটা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছে, তারপরে একটা বড় পরীক্ষার একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, মানে একবার ভালো পরীক্ষা দিয়ে এসছে, অতএব উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তাদের জন্য খুব একটা টেনশন নয়। সবাই ভালোভাবে বেশ আনন্দ করেই পড়াশোনা করেই পরীক্ষা দিচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্পেশাল খুব ধীর স্থির থেকে খুব ধীর স্থির থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে এবং প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। পড়ে তারপরে আমি সাবরুজুল হাসান ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলে নিলাম সাবরুজুল হাই মাদ্রাসার HM আজকে আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা প্রথম দিন অন্যান্য বারের মতো অন্যবারও যে করা হয়, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা একটি করে গোলাপ ফুলের স্টিক, পেন, জল, একটা করে লজেন্সের প্যাকেট, মানে কারবারি একটা করে আমরা দিলাম। এখানে 240 জন পরীক্ষা দিচ্ছে। তৃণমূল পঞ্চায়েতের আমাদের তৃণমূলের সভাপতি ইকবাল আছেন, সমিতি মেম্বার আছেন, এখানে অনেক নেতৃত্বরা সবাই রয়েছে। হ্যাঁ, আমরা আজকে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের উৎসাহ এবং তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা আজকে ফুল এবং জল, পেন এসব উপহার দিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানাই। পরিচয়টা যেটা আওয়াজ আসছে বারবার যে একাধিক স্কুল এবং মাদ্রাসা বিরোধী বলে কেউ আছে আমরা বুঝতে পারি না। যে কজন আছে তারা হচ্ছে অপপ্রচার, নিজেদের কর্মক্ষমতা নেয়, বসে বসে বকবকানি। আপনারা দেখেছেন টিভির সামনে সকালবেলা মানে সন্ধ্যাবেলা পেন পরে একবার সেজে গুজে যে তাদের কোথাও। আজকে 34 বছরের একটা দল আপনারা দেখুন, স্বাধীনতার পর থেকে তারা পশ্চিম বাংলাতে বিধানসভা লোকসভাতে সিট ছিল। 34 বছর রাজত্ব করার পর নিন 15 বছর তারা এখনো বসে বসে টিভির সামনে বসে বসে কথা বলে। লজ্জা থাকে। আমি বললাম তো মুখ দেখাতে হবে। যাক, আর একটা যে দল রয়েছে বিজেপি নামক দল, সেই দলটা পুরো সমাজে মানুষের কাজ করে, মিথ্যে ছাড়া কিছু না। তাদের কথা কি শুনবেন? আপনারা দেখুন স্কুল কলেজে আজকে দেখুন না, দিদির কন্যাশ্রী দিয়ে আজকে মহিলাদের সংখ্যা মেয়েদের সংখ্যা বেড়েছে না বাড়েনি? কিন্তু রিপাবলিক বাংলা ইনস্টিং মিডিয়া ময়ূরঞ্জন ঘোষ যেভাবে বারবার এই বাংলাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে, এবং সেই সত্ত্বেও ঘটনাগুলো আমাদের মতন ছোটোখাটো ডিজিটাল মিডিয়া তোলার ক্ষেত্রে আমাদেরও অনেক রকম প্রেশার আসছে। এই বিষয়ে নিয়ে কী বলবেন? কিছু কিছু মিডিয়াকে পয়সা দিয়ে বিজেপি কিনে এই ঋতু রঙ্গময়ী রূপসী বাংলাকে সোনার বাংলা গড়ছেন হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বলুন, পশ্চিমবাংলার একটা মানুষ আজকে কেউ বলছে আমি খেতে পাইনি, আমাকে এক মুঠো চাল দাও, আমি খেতে পাইনি, আমাকে এক মুঠো মুড়ি দাও? কেউ বলছে? আজকে বাংলার বুকে কোনো লোডশেডিং দেখতে পাচ্ছে? আজকে বাংলা হয় নাকি? আজকে একটা ছেলে বাচ্চা জন্মানোর পর থেকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সে মানুষ হচ্ছে, তার সমস্ত রক্ষণাবেক্ষণ সব কিছু। আইসি স্যার এসছেন, একটু তাদের নিয়ে নিন। হ্যাঁ, আবার কি কিছু তাদের কোনো কর্ম নেই, কিছু কর্ম দেখাতে হবে, বসে বসে ভুল বিবৃতি দেয়, সেই বিবৃতি মানুষ করে দেয়। আমি আর আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল কংগ্রেস ব্লক নেত্রী। ওখানে স্যার আইসি স্যার আর SDPO